Hey guys, welcome back to our channel Bong Reaction এ আমরা চলে এসেছি দেশদ্রোহী মুভির আরেকটা পার্ট নিয়ে আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর আজই ফার্স্ট পার্টটা তো দেখে আমাদের খুবই মজা লেগেছে আর তোমরাও দেখলাম অনেকেই কমেন্ট করেছো ভালো লাগছে অনেকদিন পরে মুভি দেখতে তোমাদের তো যাই হোক চলো মান্না স্যারের সেকেন্ড পার্ট মানে মুভির সেকেন্ড পার্টটা দেখে দেখা যাক একদম তো চলো দেখে নিই আগে এটা তোর উস্তাদ কই? ওই যে উস্তাদ ওই ভাই কবে বেরিলেন? এটা কার কাছে এসেছে? বলছে উস্তাদ কই? আমি তো আগের পার্টে দেখেছিলাম ওই যে ওনাকে শাসিয়ে ফাঁসিয়ে চলে গেল। শাসিয়ে না বললো তাহলে ওই তো মানে যাই টাকা পাকা তো দেবেন না যাই। আজ একটু আগে বসে কি খেলেন? বিরিয়ানি খান? এই দিচ্ছি বিরিয়ানি। 5,000 টাকা দে। কই থেকে? আজ এক মাস ধরে কাম কাজ নাই, বন্ধ। খালি খালি তো তোর নাম রাখে নাই চোরা বাবুল। চুরি করিস, মিথ্যা কথা বলিস বলেই তুই চোরা বাবুল। ওই সরে বাচ্চা, তোর কাজ কি দেরি করার মতো কাজ? আমি জানি না। বিশ্বাস করেন বস, কোনো কাম কাজ নাই। চোরা বাবুল, চোরা বাবুল, বাবুল মানে সবকিছু চুরি করে। চুরি বলছে তো, তাই মিথ্যা কথা বলে চুরি করে বললো। তার কাছে 5,000 টাকা দিয়েছে কেন? পিরোজপুর হুলার হাট লাইনে লঞ্চ ডাকাতিতে আনসারদের কাছ থেকে যে 5টা রাইফেল ছিনতাই হয়েছে তা তোর এখানে কাটা হয়েছে। জেলখানে বসে খবর পাইছি মাল কাইটার বেইছে কম পক্ষে 50,000 টাকা লাভ করছস। বিশ্বাস করেন বস, আমি মাত্র 3টা মাল কাটছি আর 2টা গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। কি কাটার কথা বলছে? কোনো একটা অস্ত্রই হবে আমার মনে হচ্ছে। মাল বলছে কে জানে, সব খবর পেয়ে গেছে জেলে পড়ে। শোরের বাচ্চা, আরে থাপ্পড় মারলে তো 3টা থেকে 5টা হয়ে যাবে। মারতে চাই না, মাল দে। 3,000 টাকা দিই বস। আরে ওইটা তো শালা আমরা একদিনের খোরা, 2টা বোতলের দাম। তাহলে 1,000 টাকা দিই। ঠিক আছে দে। এই শোন। কি বস? আমার একটা ছোট যন্ত্র দে। বস আমার কাছে নাই তো। আচ্ছা মেশিন পত্রই কারবার, বুঝতে পেরেছি। ছোট যন্ত্র চাইছে কিন্তু কাটাই করে কি করে? বিক্রি করে দেয় কেটে কেটে? কি জানি বুঝতে পারছি না কাটাইটা কি করে। আমি এখন বানান ছেড়ে দিছি। থানা পুলিশ দিয়া লাভ থাকে না বস। চুপ শালা, আমার কমর খালি জানোস না? আমি একটা পা বাড়াতে পারবো না যন্ত্র ছাড়া। খালি খালি আপনি আমার উপরে জুলুম করতেছেন। তাছাড়া আমার এই দেশি মাল দিয়ে আপনি কি করবেন? আপনার সেই যে বিদেশি 5 স্টার মাল কিনে দিছিলাম এটা কই? ওই শালা জানোস না মারার কাছে সময় ওটা সব ধরা পড়ছিলাম। তো ওটা কি আর পাওয়া যায়? হ্যাঁ ওটা তো ধরে নিয়েছে, ওটা তো পুলিশ ধরে নিয়েছে। ওটা তো এখন নতুন কিনতে হবে নাকি? তাই বলছে বিদেশি মাল নাও। মিথ্যা কথা বলুম না বস, 5টা মাল আছে, ওইগুলি চিটাগাং ইউনিভার্সিটি যাইবো। দাম কইরা অ্যাডভান্স দিয়া গেছে। শালা সো মিথ্যা কথা কর। জায়গা 5টা চিটাগাং বিদেশি মাল আসে জাহাজে। তোর দেশি মাল ওই জায়গায় চলে? বের কর। তুই একদিনের মধ্যে বিদেশি মাল পাইলে তোর মাল তোর কাছে ফেরত দেয়া যাবো। টপ টপ করে মারছে। একটা বকটা যাই মিথ্যা কথা বলে সব ধরে নিচ্ছে নাকি? মিথ্যা কথা বলে শান্তি নেই। অভ্যাস বললেই তো ফেরত দিবেন তো বস? রবির জবান এক বাজায়া তোর বাঁশের বাঁশি মন কইরা সে দিওয়ানা। ওস্তাদ রবি, তুই আবারও বের হয়ে গেলি না? দেখো মহিলা, তোমার আমার সাংবাদিক মনে হয় না, তোমার ডিবি অথবা সিআইডি লোক মনে হয়। তাই যদি হয় তাইলে কিন্তু এটা দেখছো মাইরা ফালামো। এটা কি? ইনি কিসের পাঠ করছে? বললো তো সাংবাদিক। সাংবাদিক না, যে বললো সাংবাদিক মনে হয় না, দেখে মনে হয় না তাই বলছে, মানে সাংবাদিকই দেখে মনে হয় না। আমি সাংবাদিক, স্রেফ সাংবাদিক। পেপারে আমার খবর ছাপাইয়া তুমি আবার কিছুই করতে পারবা না।
আমি তোর জীবনী লিখবো। জীবনী লেখে? রবি শোন শোন, কি? তুই নিশ্চয়ই একদিন ভালো ছিলি, তোর বাবা মা ভাই বোন নিশ্চয়ই আছে, তুই নিশ্চয়ই 8-10টা সাধারণ ছেলের মতো ছিলি। এই গল্পটা ছিল হয়তো। জানার তো ইচ্ছা আমাদেরও ছিল হয়তো, হ্যাঁ তবে গল্পটা সেটা কি বলবে নাকি ও, কি জানে গল্পটা কখন বলবে না বলবেই। কে জানে, বুঝতে পারছি না। তোর হাতে কিভাবে অস্ত্র এলো আমি সেগুলো জানতে চাই। বিশ্বাস কর, আমি এখন ওগুলো কিচ্ছু লিখবো না, তোর কোনো ক্ষতি আমি করব না। বই যা দেখো আমি কইতে পারি, কিন্তু আমার কোন রকম ক্ষতি হইলে তোমার কিন্তু খবর আছে। ক্ষতি হবে না, আয় এদিকে আয়, আয় বস। সুখ দুঃখের কথা তো, একটু মাল খাই নিলে ভালো কইতে পারতাম। না পরে খাস, আগে বল দাদা। আচ্ছা এবারই মনে হচ্ছে গল্পটা বলবে। মনে হয় বসলো যখন ভালো বসে করে যখন তখন বলবে, বলছে সুখ দুঃখের বলছে গল্প। এখন কিছু লিখবো না, ওটা পরে, জীবনী যেহেতু পরে হ্যাঁ। একবারে গুছিয়ে লিখবে। শুনবা? তাইলে শুনো। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, 71 সালে যুদ্ধে মারা গেছে। আমরা 2 ভাই বোন তখন খুব ছোট। আমার বাবার একজন বন্ধু এবং তার বউ ওই বছরই মারা গেছে। ওনাদের একটা মাইয়া ছিল আমার বোনের বয়সী, সে তখন একেবারে ইতিম হয়ে গেল। আমার মা তার কোলে তুলে নিল। গল্পটা বলছে, গল্পটা দেখাচ্ছে না। কে জানে, হ্যাঁ এখনো তো শুধু বলছে, কিছু তো দেখাচ্ছে না। আর ওর দেখাতো বাবা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু ও এরকম হলো কি করে তাহলে? কিছু তো একটা ব্যাপার আছে। আমার মা খুব আদর্শ মহিলা, গ্রামের মধ্যে একটা ছোট সংসার ছিল, ভালোই ছিলাম আমরা। হ্যাঁ এই দেখাচ্ছে এবার। দেখাবে না, এটা হতে পারে। সেটাই হচ্ছে কথা। কতদিন মন দোলাই রে। মানে এবার হচ্ছে সত্যি এই নিজের গানটা অনেকদিন জীবনের ধরে- ছোটবেলার কথা বলবে। আর এই গানটা আমি অনেকদিন হ্যাঁ এই শুনলাম। গানটা খুব সুন্দর, অনেকদিন পরে শুনলাম আমিও। আপনাদের সাথে শানুর রক্তের কোনো সম্পর্ক নাই। আমি হলাম ওর আপন মামা। আমি বেঁচে থাকতে ওকে আপনাদের সাথে থাকতে দেব না। ওর মা বাবা মরবার সময় ও আসছিল কোলের বাচ্চা, সেই সময় তো আসেন নাই। এত বছর পর শানুর জন্য দরদ হইছে, আমি ওরে নিজের মাইয়ের মতো করে বড় করছি, আমি ওরে দেব না। সেই সময় আমাদের সুবিধা অসুবিধা ছিল, দেব না বললেই তো আর হলো না। দরকার হলে আমরা শালির ডাকবো। কি দেখবে? সালিশ মানে তো আগে ওই হতো গ্রামে না, যে গ্রামে পঞ্চায়েত বসতো না, হ্যাঁ ওইটা। ওইটা মনে হয় ডাকার কথা বলছে। কিন্তু এটা মামারা আবার মানে ওর বাবা মরে যাওয়ার পর অন্য কোনো কাছে মানুষ হয়েছে। শানুরে দিতে তো একটু খারাপ লাগবেই, কারণ শানুর বাপের নামে যে মাসে মাসে টাকা পাইতাছে, এই মুখাও তো হাত ছাড়িয়ে দেবে। সেই কথা যদি বলেন তাহলে শানুরে আপনারা নিয়ে যান। আমি ওর বাবার একটা টাকাও খরচ করি নাই, সব পোস্ট অফিসে জমা রাখছি। ভাবছিলাম বড় হইলে পরে ওই টাকা দিয়ে বিয়া দিন। এইটাই তো মানুষকে শোনানোর জন্য পলিসি করছেন। হ্যাঁ আমরা তো জানি নিজের ছেলের সাথে শানুরে বিয়া দিয়া ওই টাকা আপনি ভোগ করবেন। বাহ, মানে তো মানুষের বলছে যে উপকার- ছোটবেলা থেকে মানুষ করেছে, যখন ওর বাবা মারা গেছে ও তো একদম ছোট ছিল, মানে তাহলে এখন এত বড় হওয়ার পরে এখন এসে নিতে এসে নাকি? ঠিক বলেছে। যান শানুরে আপনারা নিয়ে যান, তবে শানু লেখাপড়ায় খুব ভালো, ওর লেখাপড়া বন্ধ করেন না। যান নিয়ে যান। শানুর মামা সিনেমার মধ্যে মেকআপ ম্যানের চাকরি করত। শানু ম্যাট্রিক পাস করার পর তার সিনেমার মধ্যে ঢুকাই দিল। সে এখন নায়িকা। মানে আচ্ছা ওর বোনের কথা বলছে। না না বললো না, ওর বাবা যখন মারা গেছিল, বাবার এক বন্ধু মারা গেছিল, তার ছেলের মেয়েকে ও, মানুষ আচ্ছা, করেছে। আচ্ছা, প্রথমেই তো বলেই তো শুরু করলো। আচ্ছা আচ্ছা ওর কথা বলছে। আমাদের ওইটার কথা বলছে। জনপ্রিয় নায়িকা শানু। হ, আচ্ছা এতে গেল শানুর কথা, কিন্তু তুই মাস্তান হলি। সে বড় দুঃখের ইতিহাস। মুক্তিযোদ্ধা হিসাবে আমার আব্বার নামে সরকারি ভাতা পাইতাম। গ্রামের থেকে কে যেন একজন বেনামি দরখাস্ত করলো, ভাতা গেল বন্ধ হইয়া। আমি তদবির করার জন্য এলাম ঢাকায়। আচ্ছা অনেক কিছুই ঘটেছে, হ্যাঁ মানে অনেকেই অনেক সময় কাটি করেছে ওদের পিছনে, তাই মনে সেটাই তো হচ্ছে। মনে হচ্ছে। দিয়ে লাস্টে ওই রাস্তায়। তোমার আব্বার মুক্তিযুদ্ধের কোনো ট্রেনিংই ছিল না, আর উনি মারা গিয়েছিলেন নাকি এপ্রিল মাসের মাঝামাঝি। সত্যিকার অর্থে এদেশে তখন
মুক্তিযোদ্ধাদের কোনো ক্রিয়াকলাপই শুরু হয়েছিল না। বিশ্বাস করেন স্যার, আমার মনে আছে এপ্রিল মাসে আমার গ্রামে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের কমান্ডার ছিল আমার আব্বা। ওই যুদ্ধে আমার আব্বা মারা যায়। আচ্ছা, মানে সবই পিছনে জল ঘুলে রয়েছে একেবারে। মানে যে বন্ধ করেছে একেবারে পুরোপুরি পাকাপাকি ভাবে বন্ধ করেছে। শোনো, সেটাই। এইভাবে বললে তো হবে না, বুঝতে চেষ্টা করো। তুমি একটা দরখাস্ত করো, সেই দরখাস্তে তোমাদের এলাকার চেয়ারম্যানের এই সব কিছু লিখে দিতে হবে। সে দেবে না স্যার, সেই সময় সে রাজাকার ছিল। তাহলে তো আমাদের কিছু করার নেই। কত কাজ করতে হবে? চেয়ারম্যানের পরে থানা কমান্ডার, থানা কমান্ডারের রিকমেন্ডেশনের পরে আবার জেলা কমান্ডারকে লিখতে হবে। তাহলেই আবার তোমার বাবার ভাতা চালু করার জন্য আমরা সুপারিশ করতে পারি। বাবা, বাবা, এত প্রসেস! ভাই উনি তো ওনার মানে হকের টাকাই চাইছে না ওরা, কিন্তু যেটা ওই যে ওদের প্রাপ্য। জল ঘুলে রেখেছে। সেটাই। দেখেন স্যার, ওই ভাতার উপর আমাদের সংসার চলে। একটু যদি দয়া করেন। আরে বাবা, আমি দয়া করলে তো কিছু হচ্ছে না। তোমাদের ওই ভাতার বিরুদ্ধে দরখাস্ত এসছে। এই দেখো, সরকার ভাতা বন্ধ করে দিয়েছে। এখন এটা আর চালু করা আমার পক্ষে সম্ভব না। ওই সব কাগজপত্র আনলে আমি চেষ্টা করতে পারি। বুঝতে চেষ্টা করো। একটু 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 করে শুরু হচ্ছে। মনে হচ্ছে সেটাই, যে এখানে তো সাহায্য পেলো না, পেলো না। যে সাহায্যের জন্য এসেছিল। আরে ওই ছেলেটা না, আরে ওই ছেলে, এদিকে এদিকে আইসো। কি হলো, তোমার হয়েছে কিছু? না, হবে বলে মনে হয় না। তোমাকে আগেই বলেছি না, এইভাবে গেলে কাম হবে না। তোমার যাওয়ার একটা তরিকা আছে না। আরে আমরা তো এখানে আর বসে বসে ঘোড়ার ঘাস কাটছি না। তোমরাই বলো, আমরা এখানে বসে বসে ঘোড়ার ঘাস কাটছি নাকি? মানে মানে দালাল নাকি মনে হচ্ছে, ডেকে নিয়ে এসে ওরকম ভাবে বলছে টাকা খাবে মনে হচ্ছে, টাকা খেয়ে কাজ করানোর ইয়ে দেবে, ধান্দা করছে, সেটাই আমার মনে হচ্ছে। দৈনিক এরকম 5-10টা কেসের তদবির করি। তুমি তো আমার কথা শুনলে না, দৌড়া উপরে চলে গেলে। কোন লাভ হলো না, ওটা গেলছে। এখন শুনো, তোমাদের যে অবস্থার কথা শুনলাম, তাতে একযোগে যদি কিছু টাকা পাও তাহলে তোমাদের খুব উপকার হয়, তাই না? জি। তুমি এক কাজ করো, একটা দরখাস্ত করবা। কি দরখাস্ত? কি দরখাস্ত? উনিও তো বলো দরখাস্ত লিখে আনতে চেয়ারম্যানের কাছ থেকে, তারপর হচ্ছে থানার কাছে, তারপর জেলা। এ তো একই কথাই বলছো। কিসের জন্য? ওইটা পরে বলছি। শোনো, চেয়ারম্যানের সাথে খাতির আছে? না, চেয়ারম্যান রাজাকার ছিল। আরে ওইসব রাজাকার ফাজাকার বাদ দাও। রাজাকার কি? দেশ অনেকদিন হলো স্বাধীন হয়েছে তো, এখন আর কেউই রাজাকার নাই, বুঝলে না? চেয়ারম্যান, থানা, মুক্তিযোদ্ধা, কমান্ডারের সিল সাপোর্টের ব্যবস্থা আমি করব। বাড়ি যে 10,000 টাকা আনবা, 50,000 টাকার ব্যবস্থা আমি এককালীন করে দেব। বাবা, 10,000 টাকা চাইছে নাকি? এইটুকুনি কাজ করার জন্য নাকি 10,000 10,000 টাকা? টাকা? তাও ভুয়ো কাজ মনে হচ্ছে করবে। তাও তো ওটাই মনে খালি হচ্ছে। একটা দরখাস্ত করবা। ওই সময় পাক বাহিনী তোমার মাকে অত্যাচার করেছিল। কি কইলেন? তোমার মাকে সাথে আনতে পারলে ভালো হইতো। সে যদি সামনাসামনি নিজে আসে বলতে পারত, পাক বাহিনী তাকে মুখে আটকে যা না বলেও পারি না, রেপ করেছিল। কি করে সরে কি ধরনের বাজে বাজে, যা ইচ্ছা তাই বলতে পারলে ভুলভাল ইয়ে লুটিয়ে নাকি ওর ভাতা নেওয়ার চেষ্টা করবে, মানে একটা নিজের মান নামে বদনাম করে ও ভাতা নেবে নাকি? দরখাস্ত করে মুক্তিযোদ্ধার ভাতা নিতে চাইছে। আমি বলেছি পারবো না, আমি সারাটা সারা গায়ে হাত দিয়ে ধর সারাটা থাকে। সালারা জাকারের বাচ্চা মুক্তিযোদ্ধার ভাতা নিতে চায়। মার থাকে, আমাকে এখানে হ্যাঁ ধর। কি অবস্থা! কেস উল্টোই দিল, দেখেছো? ওই তো ওখানকার লোকজন জড়ো করলো। হ্যাঁ, কি যেন একটা বলে লোকজন জড়ো করে দিয়ে তুমি একজন মুক্তিযোদ্ধার ছেলে, দেশের স্বাধীনতার জন্য তোমার বাবা তার জীবন দিয়েছেন। এর পরেও তোমার দুঃখ দারিদ্র্যের সীমা নেই। এর কাছে অর্থাভাবে তোমার লেখাপড়া বন্ধ করে দিয়েছো।
তোমার মা আমি বুঝে গেছি। সেলাই মেশিনে কাজ করে তোমাদের জন্য কোন রকমের দুটো ভাতের ব্যবস্থা করছে নাকি? আবার এক দালাল তোমাকে রাজাকারের ছেলে বলে পিটিয়েছে। বুঝে গেছি রাজাকারের ছেলে ব্যাপারটা। বলে পিটিয়েছে। ওই যে হ্যাঁ, ওই তো দালালটা দালাল। বুঝে গেছি আমি ব্যাপারটা। ওই যে হ্যাঁ, বলো না যে হ্যাঁ, আমি ওই বানিয়েছি, বানিয়েছি। হ্যাঁ এইবার কিভাবে এবার বানিয়েছে কিভাবে সেটা আমার বানিয়েছে, মনে হচ্ছে স্পষ্ট হ্যাঁ। হয়ে গেছে আমার কাছে। ভেরি স্যাড, ভেরি স্যাড, খুব দুঃখের। দেশটার এত অধপতন, হ্যাঁ এত অধপতন। তোরাই তো করেছিস। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমার কাছে যখন এসেই পড়েছো, তোমার জন্য আমি একটা ব্যবস্থা করবই। কিন্তু কিন্তু তুমি এই ঠিক জায়গাটা এসে পৌঁছলে কি করে? ওই যে ওই ঘটনার পর আমি ভাবছি আমি চাকরি করবো। হ্যাঁ ভালো হবে চাকরি করবো। তো এর কাছে কি করতেস? সেটাই তো বুঝতে পারছি না। এ কে? কি আমি তো সেটা বুঝলাম না। কি এ তো আমরা তো পরে দেখলাম ব্যবসাদার মনে হলো তাহলে আমরা কি দেখে। চাকরি জানি? বাড়ি আর ফিরা যাবো না, চাকরির জন্য ঘুরতাছি। একজন কইলো আপনি রাজনীতির ব্যবসা করেন, আপনি চাকরি দিতে পারেন। ঠিক জায়গায় এসেছো। তুমি একজন মুক্তিযোদ্ধার ছেলে, তোমার জন্য একটা কিছু করা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমাকে খুব উপকার হইব। তুমি ওর সাথে ইউনিভার্সিটির হলে চলে যাও। এই কাবিলাকে বলবি আমি ওকে পাঠিয়েছি, তুমি ওখানে থাকবে। কাবিলা? 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 হ্যাঁ ওই কাবিলাই নাকি? মনে তো হচ্ছে। ওর তো সব জায়গাতে নাম একই থাকে। হ্যাঁ ওর নাম একই, ওর নিজের নামই থাকে কাবিলা। হ্যাঁ তো ওই কাবিলাই মনে হচ্ছে। স্যার, আমি ছাত্র না হইয়া হলে থাকবো কিভাবে? বোকা ছেলে, বোকা ছেলে। আরে ওখানে যারা থাকে সবাই কি ছাত্র? সব দলের ছেলে ওখানে থাকে, সব দলের। আরে ওখানে থেকে রাজনৈতিক দলের হয়ে দেশের কাজ করবে, প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেবে। তোমার বাবা যেমন ৭১ হাতে অস্ত্র তুলে নিয়েছিল ওই রকম নাকি? তো হ্যাঁ, তোমার বাবার মতো সাহস হওয়ার চেষ্টা করো। যাও যাও যাও। বাহ, কি কারণে অস্ত্র তোলাচ্ছে হাতে সে তো বুঝাই যাচ্ছে। সে তো বোঝা যাচ্ছে, সেটা আমরা বুঝতে পেরেছি। বুঝতেই পেরেছি প্রথমে দেখে। হ্যাঁ হ্যাঁ মানে নিজের স্বার্থের জন্য ওকে মস্তান বানাচ্ছে। ওকে নিয়ে যা। হ্যাঁ যাও যাও। আমার জন্য আমার দোয়া তোমার সঙ্গে সময় আছে। যাও যাও যাও। একটা সহজ সরল ছেলেকে এখন দেখো কিভাবে কথা বলছে। ওই চা খেতে যাচ্ছ? উইস্কি খা। ও তো ইয়ং বয়সের মুভি দেখো। এদের বস পাঠাইছে আমাদের রুমে থাকার জন্য। কাবিলা নয় আমার সাইজ মাইজ দেখে মনে হয় খেতে চাইছ। এই তো কাবিলা। কাবিলার নাম সব জায়গায় একই থাকে। কাবিলা মানে নামটা এটা নয়, শয়তানি শয়তানি কাবিলা। কাবিলা, ওই জন্যই মনে হয় নামটা রাখে। কি নাম? ওর ভালো অ্যাক্টিং করে। দারুণ অ্যাক্টিং করে। আরো কাছে আয়। যন্ত্রপাতি দেখে ভয় পাইছে। কি দাও? যন্ত্রপাতি এখানে কারবার সব ইউনিভার্সিটি। বাহ বাহ, ভেরি গুড। আগে মানে এরকমই চলতো। কোথায় যেন বললো? এটা ঢাকা ইউনিভার্সিটি বললো। হ্যাঁ ঢাকায় তো বললো। চালাইতে পারো? ঠিক আছে, যন্ত্রপাতি চালাইতে পারো? হ্যাঁ হ্যাঁ, কম কি? এমন কথা বলছে এখন। গাড়ি রেডি আছে? নাম্বার প্লেট উঠাই ফেলছি। চল। ঠিক আছে, ওরা আছে, রাইতে ট্রেনিং দিয়ে দেবো না। স্টেন কেনার কাটারি করে চালাইতে কষ্ট, আর সব সোজা টানবার ফাটাফাট, আর এইটা হান্দা দিবা। চল ভাই আমি কই যাবো? আবার কোথায় নিয়ে যাবে? ও তো এখনো বুঝতে পারেনি ওকে কোথায় আরে নিয়ে ও তো বুঝতে পারবে না, ও তো একটা সহজ সরল ছেলে না, ও থোড়ি ও কিন্তু তো কাজ এখনের করতে অভিনয়টা চাইছে। দেখো। আর এই আমরা পাঁচটা হ্যাঁ। তুমি বুঝতে পারবা, প্রথম দিন আসেই পয়সা গেছে। আমরা ম্যাচ শুরু করলে মারবা, আমরা দৌড় দিলে দৌড় দিবা। এই মারবো তো গাড়ি, আগে বাড়া। ধরা চাকা খেয়ে যাচ্ছে। সেটাই স্বাভাবিক না। এটা কোথায় গেল? আমি কেটে থাকি। বলছে আমি গেটে থাকি। কোথায় এসছে না? কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না। অস্ত্র অস্ত্র নিয়ে কোথায় এলো? বড় বাড়ি তো দেখে মনে হলো মন্ত্রীর বাড়ি নাকি, কে জানে। এখানে কোথায় এসছে? হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় হল না ভাই। আমি কেটে গেলাম ভাই। ভাই রে
লিডারগিরি করো, রাগ করে লিডার বাহিনী। ও চৌকির ওপর উঠে লুকিয়ে মানে দূর থেকে বলছে মারেন না ও তো মেরে এসব দিল। দেখেনি তো। হ্যাঁ মানে ওরা স্টুডেন্ট ফুডেন্ট হবে মনে আমার হয়, মনে হচ্ছে মনে হয় এরা কলেজের ওদের- মধ্যে ইয়ে করে। এই চল ওই এদিকে আয়, ওই, তুইও বুঝবি না এদিকে আয়। আরে এক মতো পড়ছি, আরে বই যা জলদি, বই যা। ওই পুলিশ এতে সব বাইরে যাও। এই মেরেছে পুলিশের মধ্যে চলে খবর এসেছে। পেয়ে গেছে। পেয়ে গেছে, খবরও পেয়ে গেছে। তাই তো দেখছি এবার ও পালাতে পারবে মান্না ভাই? কে জানে, আমি বুঝতে নাম? পারছি না। রবি 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 বাড়া, এই শোরের বাচ্চা বাড়া, পালায়নি তো। ওই ক্রিমিনালের বাচ্চা বাড়া কইতেছি বাড়া। ভাই ভাই আমি কিছু জানি না পুলিশ ভাই, আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। হেরা দিনে আমরা কই নিয়ে যাবার চাইছিল, এই দেখেন গাড়ির ভিতরে কি আছে, ধরেন ধরেন, আমি জানি না। সত্যি তো জানে না, ও জানে না, ও তো পালায়ও নি। হ্যাঁ আরে ও তো কিছু করে, ও তো সহজ সরল না, পালাবে কেন? আরে ও তো ওদের সঙ্গে রয়েছে, এখন তো না পালালে তো ওর বিপদ। ও এখন বিষয়টা বুঝতে পারে না। শোরের বাচ্চা দেশটারে ডুবাই দিছ, শোরের বাচ্চা। তোরা সারা আমার কলঙ্ক, শোরের বাচ্চা, শোরের বাচ্চা। বিশ্ববিদ্যালয়ে খুন ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে আসামি রবিকে 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। রবি, আমি তোর সাথে জেলখানায় দেখা করতে আইছি, এই লজ্জা আমি কোথায় রাখবো? আমি না খাইয়া থাকলেও আমার গর্ব আছিল। অবস্থা 14 বছর জেলে বিনা গেল, কারণে জেল খেটে কিছু করলো না। ফার্স্ট দিনই গেল, নিয়ে ধরে ওকে টান টান নিয়ে গেল, ও যেতে চাইছিল না। হ্যাঁ আর ওর আমি ও কাজ খুঁজতে গেছিল মুক্তিযোদ্ধার সেখানে। স্ত্রী। মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, কিসের মুক্তিযুদ্ধ? কোথায় মুক্তিযুদ্ধ হয়েছিল? মিথ্যা কথা, ওটা তোমার মিথ্যা গর্ব মা। চুপ খুনি, তুই আমার গর্ভের কলঙ্ক, তুই তোর বাপের কলঙ্ক, তুই মুক্তিযুদ্ধের কি বুঝবি? ওইটাই বোঝার চেষ্টা করছিলাম মা, ওর দাম আমাদের মতো কিছু গরিব লোকের মধ্যে আছে। আমি তোর আর কোনোদিন দেখতে আসবো না। বাইলোকও ভুল বুঝবো, মা তো ভুল বুঝছে। ভুল বোঝাটাই স্বাভাবিক। আর ও খোঁচে গেছে মুক্তিযোদ্ধা নিয়ে, হ্যাঁ এই ও করে তো তো এই ফেঁসে করতে যাবে। গিয়েই তো ফেসে গেল। আমি বাইচা থাকতে যদি ছাড়া পাস, তাহলে তাহলে তোর মরা বাপের কসম, তুই আমার কোনোদিন দেখতে যাবি না। আমি তোরে দেখতে আসি নাই, খালি খালি এই কথাটাই কই চাইছিলাম। সত্যি ফালতু খুব ফালতু খারাপ ফেসে, লাগে। হ্যাঁ হ্যাঁ। সত্যি ফালতু ফালতু মানে পুরো ফাঁসিয়ে দিল ওকে। আর ওর মা বাড়ির লোকও ভুল বুঝলো। এটা কি বোন মনে হয় হতে পারে? এটা এখনো বোন। তো দেখায়নি সে হ্যাঁ, বোনকে ওই যে ওই মেয়েটার গল্পটা বললো। হ্যাঁ কিন্তু মানে বড়বেলাতে ওদেরকে দেখায়নি তো বোঝা যাবে না কে হ্যাঁ। বোন কে, সেটা পরে বুঝতে পারবো আস্তে আস্তে। বাট সত্যি মানে আবার একটা স্টোরি দেখলাম যেখানে একটা নিরীহ মানুষ কিভাবে একটা সন্ত্রাসের সাথে যুক্ত হয়ে গেল। একদম। মানে সে এখন দেশদ্রোহী, সে এখন মানুষ খুন করে বেড়ায়। কেন? কারণ সে ভদ্র ছিল, সৎ ছিল। একদম। মানে সত্যি এই 14 স্টোরি বছর জেল খাটার পর মানুষ মানে বিনা কারণে যদি কেউ 14 বছর জেল খাটে, তার মধ্যে তো একটা রাগ ক্ষোভ সৃষ্টি হবেই না। সে তো এই আর একবার কেউ এই লাইনে এলে আমরা তো দেখছি না মুভিতে, সে আর ফেরত যেতে পারবে না। ফের যেতে কারণ পারে তার না, বাড়ির লোক কেউ অ্যাকসেপ্টেন্স ভালো থেকে খারাপ হতে সময় লাগে, কিন্তু খারাপ থেকে ভালো হওয়া যায় সময় লাগে, অনেক সময় লাগে। অনেক সময় লাগে। তো কারণ খারাপ মানুষরা পেছন থেকে বারবার টেনে ধরে, এটা বাস্তব জীবনেও হয়। মানে এইভাবে হয়তো কেউ না খারাপ হলো, যেভাবেই খারাপ হোক এটা হয়ে থাকে আমাদের যাই হোক, সাথে। একটুখানি গল্প তো বুঝতে পারলাম। হ্যাঁ। এরপরে আর কি কি হয়েছে। সত্যি কাজী হায়াতের মুভিগুলোর যে স্টোরিগুলো বানায় না, একটু ডিফারেন্ট, আর স্পেশালি অনেকে দেখলাম কমেন্টও করেছিল এটা সত্যি যে বেশি এই দেশের ওপরে, দেশের যুদ্ধ, তারপরে এই যে এত সন্ত্রাস, এগুলো যখন হয়েছে সেই টপিকের ওপরেই রিলেট করে মুভিগুলো। আর স্পেশালি মান্না স্যারই কিন্তু এই মুভিগুলো করেছে বেশিরভাগটা। মারুফকেও দেখেছি আমরা, মারুফকেও দেখেছি, কিন্তু মান্না স্যারেরও বেশি মুভি এরকম উপরে। তো এই জিনিসগুলো বেশ ভালো লাগছে দেখতে। তো সত্যি মুভিটা ভালো, যতটুকু দেখে বুঝলাম। মুভি দেখতে বসে যে মুভিটা সত্যিকারে খুব সুন্দর লাগছে প্রথম থেকে। ফার্স্ট পার্ট থেকে আমরা প্রথমেই বলেছি যে মুভিটা একটুখানি অন্যরকম রয়েছে, ডায়লগ টেলিং রয়েছে অন্যরকম,
তারপর মান্না ভাইয়ের লুকটা, আর যেহেতু সবারই অল্প বয়স, অল্প বয়স, হ্যাঁ একজন বললো যে 30 আজ থেকে 30 বছর আগেকার 30 বছর বই। আগেকার বই। তো মানে মানে মান্না ভাইয়ের ইয়ং কালের বই বলা যেতে পারে। তো সেখানে কাবিলারও ইয়ং কালের বই। তো মানে বেসিক্যালি বেশ একটা আলাদাই লুক রয়েছে, আলাদাই ডায়লগ ডেলিভারি, আলাদাই অ্যাটিটিউড, ভালো লাগছে। ভালো লাগে, ভালো এটাই লাগছে। হচ্ছে কথা। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা তো কমেন্টে জানাবে। সেটাই হচ্ছে কমেন্ট main কথা। বেশি ভরে ভরে কমেন্ট করো, আর আমাদের রিয়াকশন কেমন লাগছে সেটাও বেশি বেশি করে লেখো। একদম মানে মন comment করে খুলে জানাও। লেখো কমেন্টে। একদম। তো যাই হোক, এই আরেকটা পার্ট শেষ করলাম, দেখা হচ্ছে আরেকটা পার্টে পরে একদিন। ততক্ষণের জন্য টাটা। টাটা।